আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিনে এবং জীবনের অন্তিম সময়ে যে হৃদয়স্পর্শী ঘটনাসমূহ ঘটেছিল, আজ আমরা তা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন। যখন দ্বীনের দাওয়াত পুরোপুরি পূর্ণতা লাভ করল, আরবের পুরো নিয়ন্ত্রণ মুসলিমগণের আয়ত্তে এসে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবেগ ও অনুভূতি, প্রবণতা ও প্রতিক্রিয়া এবং কথাবার্তা ও আচার আচরণ হতে এমন কতগুলো আলামত প্রকাশ পেতে থাকল, যাতে এটা ক্রমেই স্পষ্ট হতে লাগল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অস্থায়ী জীবন থেকে বিদায় নিতে এবং এ অস্থায়ী দুনিয়ার অধিবাসীদেরকে বিদায় সম্ভাষণ জানাতে যাচ্ছেন। উদাহরণস্বরূপ এখানে তাঁর ইতেকাফের প্রসঙ্গটি উল্লেখ করা যেতে পারে। সাধারণভাবে রমজান মাসে তিনি শেষ 10 দিন ইতেকাফ করতেন, কিন্তু 10ম হিজরিতে তিনি ইতেকাফ করেন 20 দিন। অধিকন্তু জিব্রাইল আলাইহিস সালাম এবছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুবার কোরআন পুনঃ পাঠ করিয়েছেন, যে ক্ষেত্রে অন্যান্য বছরগুলোতে মাত্র একবার কোরআন পুনঃ পাঠ করিয়েছিলেন। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বলেছিলেন, আমি জানি না এ বছর পর এই স্থানে তোমাদের সঙ্গে আর মিলিত হতে পারব কিনা। জামারে আকাব্বার নিকট বলেছিলেন, আমার নিকট থেকে হজের নিয়ম কানুনগুলো শিখে নাও, কারণ এবছর পর সম্ভবত আমার পক্ষে আর হজ করা সম্ভব হবে না। আইয়ামে তাশরিকের মধ্যভাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সূরাহ নাসর অবতীর্ণ হয় এবং এর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলব্ধি করেন যে পৃথিবী থেকে তাঁর যাওয়ার সময় সমাগত প্রায়। একাদশ হিজরি সফর মাসের প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ প্রান্তে গমন করে আল্লাহ তাআলার সমীপে শহীদদের জন্য এমন ভাবে দোয়া করেন যেন তিনি জীবিত এবং মৃত সকলের নিকট থেকেই বিদায় গ্রহণ করছেন। অতঃপর সেখান থেকে ফিরে এসে তিনি মিম্বরের ওপর দাঁড়িয়ে বলেন, আমি তোমাদের যাত্রী দলের প্রধান এবং তোমাদের ওপর সাক্ষী। আল্লাহর কসম, আমি এখন আপন হাউজে কাউসার দেখছি। আমাকে পৃথিবী এবং পৃথিবীর খাজনা সমূহের চাবি দেয়া হয়েছে। আল্লাহর কসম, আমার এ ভয় হয় না যে আমার পর তোমরা শিরক করবে, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে পৃথিবী সম্পর্কে তোমরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নামবে। এ সময় একদিন মধ্যরাতে তিনি জান্নাতুল বাকি কবরস্থান গমন করলেন এবং কবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে কবরবাসীগণ, তোমাদের উপর সালাম বর্ষিত হোক। দুনিয়ার মানুষ যে অবস্থায় আছে তার তুলনায় তোমাদের সে অবস্থানই ধন্য হোক যার মধ্যে তোমরা রয়েছ। অন্ধকার রাত্রির অংশের ন্যায় অনিষ্টতা একটির পর একটি চলে আসছে। ভবিষ্যৎ প্রজন্ম অতীত প্রজন্মের তুলনায় অধিক খারাপ। এরপর বলে কবরবাসীদের জন্য শুভ সংবাদ প্রদান করলেন যে তোমাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য আমরাও আগমন করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতার সূচনা। একাদশ হিজরি 29 সফর সোমবার দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জানাজার উদ্দেশ্যে বাকিতে গমন করেন। সেখান থেকে ফেরার পথেই তার মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং উত্তাপ এতই বৃদ্ধিপ্রাপ্ত হয় যে মাথায় বাঁধা পট্টির ওপরেও তাপ অনুভূত হতে থাকে। এ অসুস্থতাই ছিল তার ওফাতকালীন রোগ ভোগের সূচনা। এ অসুস্থ অবস্থাতেই তিনি 11 দিন পর্যন্ত সালাতে ইমামতি করেন। এ অসুস্থ অবস্থায় তিনি 13 কিংবা 14 দিন
অতিবাহিত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সপ্তাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে থাকে। এ সময়ের মধ্যে তিনি তার পবিত্র পত্নীগণকে জিজ্ঞাসা করতে থাকেন যে, আমি আগামীকাল কোথায় থাকব? আমি আগামীকাল কোথায় থাকব? এ জিজ্ঞাসার কারণ অনুধাবন করতে পেরে বিবিগণ বললেন, আপনার যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারবেন। বিবিগণের কথার প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান পরিবর্তন করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গমন করেন। স্থান পরিবর্তনের সময় তিনি ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী বিন আবু তালিবের কাঁধে ভর দিয়ে যাচ্ছিলেন। তার মাথায় পট্টি বাঁধা ছিল এবং পা মাটিতে হেঁচড়িয়ে তিনি চলছিলেন। এ অবস্থার মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে গমন করেন এবং জীবনের শেষ সপ্তাহটি সেখানেই অতিবাহিত করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নাস ও ফালাক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক মুখস্থকৃত দোয়া পড়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঝাড়ফুঁক করতে থাকেন এবং বরকতের আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত তার পবিত্র শরীরে বুলিয়ে দিতে থাকেন। ওফাত প্রাপ্তির 5 দিন পূর্বে। ওফাত প্রাপ্তির 5 দিন পূর্বে বুধবার দিবস দেহের উত্তাপ আরো বৃদ্ধি পায়। এর ফলে রোগ যন্ত্রণা আরো বৃদ্ধি পায় এবং তিনি সংজ্ঞাহীন হয়ে পড়তে থাকেন। এ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার শরীরে বিভিন্ন কূপের 7 মশক পানি ঢালো, যাতে আমি লোকজনদের নিকট গিয়ে উপদেশ দিতে পারি। এ প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি বড় পাত্রের মধ্যে বসিয়ে তার উপর এত বেশি পরিমাণ পানি ঢালা হলো যে তিনি নিজেই ক্ষান্ত হও, ক্ষান্ত হও বলতে থাকলেন। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা কিছুটা প্রশমিত হয় এবং তিনি মসজিদে গমন করেন। তখনও তার মাথায় পট্টি বাঁধা ছিল। তিনি মিম্বরের উপর উঠে বসেন এবং ভাষণ প্রদান করেন। সাহাবীগণ আশেপাশে উপবিষ্ট ছিলেন। তিনি বললেন, ইয়াহুদ ও নাসারাদের ওপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক, এ কারণে যে তারা তাদের নবীগণের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। অন্য এক রেওয়াতে আছে, ইহুদি ও নাসারাদের প্রতি আল্লাহর শাস্তি যে তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। তিনি আরো বললেন, তোমরা আমার কবরকে মূর্তি বানিও না, এ কারণে যে তার পূজা করা হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদের প্রতিশোধ গ্রহণের জন্য নিজেকে উপস্থাপন করলেন এবং বললেন, আমি যদি কারো পিঠে কোড়া মেরে থাকি, তাহলে সে যেন এ পিঠে কোড়া মেরে তার প্রতিশোধ গ্রহণ করে নেয়। আর যদি কারো ইজ্জতের ওপর কটাক্ষ করে থাকি, তাহলে আমি উপস্থিত আছি, সে যেন প্রতিশোধ গ্রহণ করে নেয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর হতে নিচে অবতরণ করলেন এবং যোহরের সালাতে ইমামতি করলেন। তারপর আবারও মিম্বরের ওপর আরোহণ করলেন এবং হিংসা ও অন্যান্য বিষয় সম্পর্কে তার পুরাতন কথাবার্তার পুনরাবৃত্তি করলেন। একজন বললেন, আপনার দায়িত্বে আমার 3 দিরহাম অবশিষ্ট আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাকে পরিশোধ করে দাও। এরপর আনসারদের সম্পর্কে উপদেশ দিতে গিয়ে বললেন, আমি তোমাদেরকে আনসারদের সম্পর্কে উপদেশ দিচ্ছি, কারণ তারা ছিল আমার অন্তর এবং কলিজা। তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে, কিন্তু তাদের প্রাপ্যসমূহ অবশিষ্ট রয়ে গেছে। অতএব তাদের সৎ লোকদের হতে গ্রহণ করতে হবে এবং খারাপ লোকদের ক্ষমা করবে।
অন্য এক বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ বৃদ্ধি পেতে থাকবে, কিন্তু আনসারগণ কমে যেতে থাকবে, এমনকি তারা হয়ে পড়বে খাবারের মধ্যে লবণের ন্যায়। অতএব তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কোনো লাভ কিংবা ক্ষতি পৌঁছানোর কাজে নিয়োজিত থাকবে, তখন সে যেন তাদের মধ্যকার সৎ ব্যক্তিদের নিকট থেকে গ্রহণ করে এবং অসৎ ব্যক্তিদের ক্ষমা করে দেয়। এক ব্যক্তিকে আল্লাহ অধিকার প্রদান করেছেন যে সে পৃথিবীর চাকচিক্য এবং জাঁক জমকের মধ্য থেকে যা ইচ্ছে গ্রহণ করতে পারে, তিনি তাকে তা প্রদান করবেন। অথবা সে আল্লাহর নিকট যা কিছু আছে সে পছন্দ করবে, তখন সে বান্দা আল্লাহর নিকট যা কিছু আছে তাই পছন্দ করে নিয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় আছে যে এ কথা শ্রবণ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, আপন পিতামাতা সহ আমরা আপনার জন্য উৎসর্গীকৃত। তার এ আচরণে আমরা আশ্চর্য হলাম। লোকেরা বলল, এ বুড়োকে দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন বান্দা সম্পর্কে এ কথা বলেছেন যে আল্লাহ তাকে অধিকার প্রদান করেছেন যে পৃথিবীর চমক দমক এবং জাঁক জমক হতে সে যা চাইবে তিনি তাকে তাই দেবেন, অথবা আল্লাহর নিকট যা আছে তা সে পছন্দ করে নেবে। অথচ এ বুড়ো বলছেন যে আপন পিতামাতা সহ আমরা আপনার জন্য উৎসর্গীকৃত। কিন্তু কয়েকদিন পর এটা সুস্পষ্ট হয়ে গেল যে বান্দাকে সে অধিকার দেয়া হয়েছিল তিনি স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ ও বুদ্ধিমান। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বীয় সাহচর্য এবং ধন সম্পদে আমার ওপর সর্বাধিক দয়া দাক্ষিণ্যের মালিক ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আমি যদি আপন প্রভু ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করতাম। কিন্তু তার সঙ্গে আছে ইসলামী ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন। মসজিদে কোনো দরজাই অবশিষ্ট রাখা হবে না, বরং তা অবশ্যই বন্ধ করে দেয়া হবে একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরজা ছাড়া। ওফাত প্রাপ্তির 4 দিন পূর্বে বৃহস্পতিবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন রোগ যন্ত্রণার সম্মুখীন হলেন, তখন বললেন, তোমরা আমার নিকট কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের জন্য একটি নোট লিখে দেই, যাতে তোমরা আমার পরে কোনোদিনই পথভ্রষ্ট হবে না। ওই সময় ঘরে কয়েক ব্যক্তি উপস্থিত ছিলেন, যার মধ্যে অন্যতম ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আপনার ওপর রোগ যন্ত্রণার প্রাধান্য রয়েছে এবং আমাদের নিকট আল্লাহর কিতাব কোরআন রয়েছে। আল্লাহর কিতাব কোরআন আমাদের জন্য যথেষ্ট। এ নিয়ে কথা কাটাকাটি করতে লাগলেন। কেউ কেউ বললেন, কাগজ কলম আনা হোক এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবেন তা লিখে নেওয়া হোক। অন্যরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মত সমর্থন করলেন। লোকজনদের মধ্যে যখন এভাবে কথা কাটাকাটি চলতে থাকল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নিকট থেকে তোমরা উঠে যাও। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দিনটিকে উপদেশ প্রদান করলেন। এর প্রথমটি হচ্ছে ইহুদি নাসারারা এবং মুশরিকদেরকে আরব উপদ্বীপ হতে বহিষ্কার করবে। দ্বিতীয়টি হল প্রতিনিধি দলের সেভাবেই আপ্যায়ন করবে যেমনটি আমার আমলে করা হতো। তৃতীয় উপদেশটি বর্ণনাকালে ভুলে গিয়েছিলেন, তবে সম্ভবত সেটি ছিল
আল্লাহর কিতাব ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধরে থাকার উপদেশ, অথবা তা ছিল ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীর কার্যক্রম বাস্তবায়নের উপদেশ, অথবা তা ছিল সালাত এবং তোমাদের অধীনস্থ অর্থাৎ দাস দাসীদের প্রতি মনোযোগী হওয়ার উপদেশ। কঠিন অসুস্থতা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন অর্থাৎ ওফাত প্রাপ্তির 4 দিন পূর্বের বৃহস্পতিবার পর্যন্ত সকল সালাতেই ইমামতি করেন। এ দিবস মাগরিবের সালাতেও তিনি ইমামতি করেন এবং সূরাহ ওয়াল মুরসালাতে উরফা পাঠ করেন। কিন্তু এশা সালাতের সময় অসুস্থতা এতই বৃদ্ধি পেল যে মসজিদে যাওয়ার মতো শক্তি সামর্থ্য আর তাঁর রইল না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে, লোকজনেরা কি সালাত আদায় করে নিয়েছে? আমি উত্তর দিলাম, না। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা আপনার জন্য অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার জন্য বড় পাত্রে পানি দাও। তার চাহিদা মোতাবেক পানি দেয়া হলেই তিনি গোসল করলেন। অতঃপর দাঁড়াতে চাইলেন, কিন্তু পারলেন না, অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফিরে পেলে তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, লোকেরা কি সালাত আদায় করেছে? উত্তর দিলাম, না। হে আল্লাহর রাসূল, তারা আপনার জন্য অপেক্ষমান রয়েছেন। অতঃপর দ্বিতীয় ও তৃতীয় বারেও তিনি একই রূপ করলেন যেমনটি প্রথমবার করেছিলেন, অর্থাৎ গোসল করলেন এবং দাঁড়াতে চাইলেন, কিন্তু পারলেন না, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অবশেষে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে পাঠালেন সালাতে ইমামতি করার জন্য। এ প্রেক্ষিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনগুলোতে সালাতে ইমামতি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবদ্দশায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইমামতিতে সালাতের সংখ্যা ছিল 17 ওয়াক্ত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবর্তে অন্য কারো উপর ইমামতির দায়িত্ব অর্পণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট 3 কিংবা 4 বার অনুরোধ জানিয়েছিলেন। তার এ অনুরোধের উদ্দেশ্য ছিল লোকেরা যেন তার পিতা সম্পর্কে কোনো প্রকার খারাপ ধারণা পোষণের কোনো অবকাশ বা সুযোগ না পায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকবারই তা অস্বীকার করে বললেন, তোমরা সকলেই ইউসুফ আলাইহিস সালামের সঙ্গী সাথীদের মতোই হয়ে গেছ। সালাতে ইমামতি করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 3 দিন পূর্বে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ওফাতের 3 দিন পূর্বে বলতে শুনেছি, তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা না নিয়ে মৃত্যুবরণ না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 1 দিন কিংবা 2 দিন পূর্বে শনিবার কিংবা রবিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা সুস্থতা বোধ করেন। কাজেই 2 ব্যক্তির কাঁধে ভর দিয়ে যোহর সালাতের উদ্দেশ্যে মসজিদে গমন করেন। সেই সময় সাহাবীগণের সালাতের জামাতে ইমামতি করছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আভাস পেয়ে পেছনের সারিতে আসার চেষ্টা করলে তিনি তাকে ইশারায় পেছনে আসতে নিষেধ করে সামনেই থাকতে বললেন এবং নিজেকে তার ডান পাশে বসিয়ে দেওয়ার জন্য সাহায্যকারীদ্বয়কে নির্দেশ দিলেন। এ প্রেক্ষিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ডান পাশে তাকে বসিয়ে দেয়া হলো। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের অনুকরণ করছিলেন এবং সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে তাকবীর শোনাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত প্রাপ্তির 1 দিন পূর্বে, ওফাত প্রাপ্তির আগের দিন রবিবার, তিনি তার দাসদের মুক্ত করে দেন। তার নিকট 60টি স্বর্ণ মুদ্রা ছিল, তিনি তা সদকা করে দেন। নিজ অস্ত্রগুলো
মুসলিমদেরকে হেবা করে দেন। রাতে ঘরে বাতি জ্বালানোর জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিবেশীর নিকট থেকে তেল ধার করে আনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনের শেষ দিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে সোমবার দিন ফজর ওয়াক্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইমামতিতে সাহাবায়ে কেরাম যখন সালাতরত অবস্থায় ছিলেন, এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের পর্দা সরিয়ে সালাতরত সাহাবীগণদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন, অতঃপর মৃদু হাসলেন। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পায়ের পেছনে ভর দিয়ে পেছন দিকে সরে গেলেন এবং কাতারে শামিল হলেন। তিনি ধারণা করেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে শরীক হওয়ার জন্য ইচ্ছা করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বর্ণনা করেছেন যে হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে প্রকাশিত হওয়ায় সালাতরতগণ এতই আনন্দিত হয়েছিলেন যে সালাতের মধ্যেই একটি পরীক্ষায় নিপতিত হওয়ার উপক্রম হয়েছিল, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাঁর শারীরিক অবস্থাতে জিজ্ঞাসার জন্য সালাত ভঙ্গ করে দেওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ইশারায় সালাত সম্পূর্ণ করতে বলেন এবং ঘরের ভেতরে প্রবেশ করে পর্দা নামিয়ে ফেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো ওয়াক্ত সালাতের জামাতে শরীক হতে পারেননি। সকাল গড়িয়ে যখন চাশতের সময় হল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে নিয়ে তার কানে কানে কিছু কথা বললেন। পিতার কথা শুনে কন্যা কাঁদতে লাগলেন। এরপর তিনি আবারও কন্যার কানে কানে কিছু কথা বললেন। এবার পিতার কথায় কন্যা হাসতে লাগলেন। এ প্রেক্ষিতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, পরে আমাদের অনুরোধের প্রেক্ষিতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রথমবার কানে কানে বললেন যে এ অসুখেই তার ওফাত প্রাপ্তি ঘটবে, এজন্যই আমি কাঁদলাম। দ্বিতীয়বার তিনি আমাকে কানে কানে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গের মধ্যে সর্বপ্রথম আমি তার অনুসরণ করব, এ কারণে আমি হাসলাম। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কষ্টকর অবস্থার সম্মুখীন হয়েছিলেন তা দেখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো চিন্তা ভাবনা না করেই চিৎকার করে উঠলেন, হায় আব্বাজানের কষ্ট! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকের পরে তোমার আব্বার আর কোনো কষ্ট নেই। সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড 641 পৃষ্ঠা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে চুম্বন করলেন এবং তাদের সম্পর্কে ভালো উপদেশ দিলেন। পবিত্র বিবিগণকে আহ্বান জানালেন এবং ওয়াজ ও নসিহত করলেন। এদিকে প্রত্যেক মুহূর্তে রোগ যন্ত্রণা বৃদ্ধি পেয়ে চলছিল এবং সেই বিষের প্রতিক্রিয়াও প্রকাশ পেতে আরম্ভ করেছিল যা তাকে খায়বারে খাওয়ানো হয়েছিল। সেই সময় তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেন, হে আয়েশা, খায়বারে যে খাদ্য আমি খেয়েছিলাম তার যন্ত্রণা এখন আমি সামনে উপলব্ধি করছি। এ মুহূর্তে আমি উপলব্ধি করছি যে এ বিষের প্রভাবে আমার শিরা উপশিরা সমূহের জীবন কর্তৃত হচ্ছে। তখন নবীজির চেহারার ওপর চাদর ফেলে দেয়া হল। যখন তার পেরেশানি দূর হল, তখন তার চেহারা মোবারক থেকে তা সরিয়ে নিলেন। তারপর তিনি বললেন, এরূপই হয়। এটি ছিল তার সর্বশেষ কথা ও মানুষের জন্য ওসিয়ত। তিনি বললেন, আল্লাহর অভিসম্পাদ ইয়াহুদ ও নাসারাদের প্রতি। তারা তাদের নবীগণের কবর সমূহকে মসজিদ হিসেবে গ্রহণ করেছে। তারা যা তৈরি করেছে তা থেকে লোকেরা যেন সতর্কতা অবলম্বন করে। আরব ভূখণ্ডে আর কখনো এ দুটি ধর্ম অবশিষ্ট থাকবে না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে উদ্দেশ্য করে তাদের উপদেশ প্রদান করলেন এবং তিনি বললেন, সালাত সালাত এবং তোমাদের অধীনস্থ
অর্থাৎ দাস দাসী, এ শব্দগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পুনরাবৃত্তি করেন। মৃত্যু যন্ত্রণায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর শুরু হল মৃত্যু যন্ত্রণা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ দেহের ওপর ভর করিয়ে থেমে রইলেন। তার এক বর্ণনা সূত্রে জানা যায়, তিনি বলেছেন, আমার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে, আমার বিছানায়, আমার গ্রীবা ও বক্ষের মাঝে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার লালা এবং তার লালাকে একত্রিত করে দিয়েছেন। ঘটনাটি ছিল এরকম যে আব্দুর রহমান বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলেন। তার হাতে ছিল মিসওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শরীরে হেলান অবস্থায় ভর করেছিলেন। আমি দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াকের প্রতি লক্ষ্য করছেন। অতএব আমি বুঝে নিলাম যে তিনি মিসওয়াক চাচ্ছেন। আমি বললাম, আপনার জন্য কি মিসওয়াক নিব? তিনি মাথা নেড়ে তা নেওয়ার জন্য ইঙ্গিত করলেন। অতঃপর একটি মিসওয়াক নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলাম। তিনি ইঙ্গিতে বললেন। আমি মিসওয়াকখানা নরম করে দিলে খুব সুন্দরভাবে তিনি মিসওয়াক করলেন। সম্মুখেই ছিল পানির পাত্র। পানিতে দুহাত ডুবিয়ে তিনি মুখমণ্ডল মুছতে মুছতে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মৃত্যু যন্ত্রণা একটি অত্যন্ত কঠিন ব্যাপার। সহিহুল বুখারী 2য় খণ্ড 640 পৃষ্ঠা। মিসওয়াক থেকে ফারেগ হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ও আঙ্গুল উত্তোলন করলেন এবং ছাদের দিকে দৃষ্টি তুলে ধরলেন। তার ঠোঁট দুটি একটু নড়ে উঠল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান পেতে শোনার চেষ্টা করলেন। তিনি বলছিলেন, হে আল্লাহ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সৎ ব্যক্তিগণ যাদের তুমি পুরস্কৃত করেছ, আমাকে তাদের দলভুক্ত করো এবং আমাকে ক্ষমা করে দাও এবং আমার প্রতি তুমি অনুগ্রহ করো। হে আল্লাহ, আমাকে রফিকে আলায় পৌঁছে দাও। এভাবেই নবীজি 3 বার উচ্চারণ করলেন। তারপর তার হাত ঝুঁকে পড়ল। তিনি চলে গেলেন পরম প্রিয়র সান্নিধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনা সংঘটিত হয় একাদশ হিজরির 12 রবিউল আউয়াল সোমবার সূর্যের উত্তপ্ত হওয়ার সময়। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়েছিল 63 বছর 4 দিন। নবীজির ওফাতের পর সীমাহীন দুঃখ বেদনা। হৃদয় বিদীর্ণকারী এ দুর্ঘটনার সংবাদ তৎক্ষণাৎ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মদিনাবাসীগণের ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়ল। পৃথিবীর প্রান্ত এবং পার্শ্বস্থ সবকিছুই যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে তিনি বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আমাদের নিকট আগমন করেছিলেন, সে দিনের মতো উজ্জ্বলতম দিন আর কখনো দেখিনি, এবং যে দিন তিনি মৃত্যুবরণ করলেন, সে দিনের মতো এত নিকৃষ্ট এবং অন্ধকার দিন আর কখনো দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বললেন, হায় আব্বাজান, যিনি আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছেন। হায় আব্বাজান, যার ঠিকানা জান্নাতুল ফেরদাউস। হায় আব্বাজান, আমরা জিব্রাইল আলাইহিস সালামকে আপনার মৃত্যু সংবাদ জানাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু সংবাদ শোনা মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হুঁশ বুদ্ধি লোপ পেতে থাকে। তিনি উঠে দাঁড়িয়ে বলতে শুরু করেন, কিছু সংখ্যক মুনাফিক মনে করেছে যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, কিন্তু প্রকৃত ব্যাপার হচ্ছে তিনি মৃত্যুবরণ করেননি, বরং আপন প্রতিপালকের নিকট গমন করেছেন। যেমন মূসা বিন ইমরান আলাইহিস সালাম গমন করেছিলেন এবং নিজ সম্প্রদায়ের নিকট থেকে 40 রাত অনুপস্থিত থাকার পর তাদের নিকট পুনরায় ফিরে এসেছিলেন, অথচ প্রত্যাবর্তনের পূর্বে বলা হতো যে তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অবশ্যই ফিরে আসবেন এবং ওই সকল লোকের হাত পা কেটে দেবেন যারা মনে করে যে প্রকৃতই তার মৃত্যু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থান। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনহতে অবস্থিত নিজ বাড়ি হতে ঘোড়ায় চড়ে আগমনের পর মসজিদে নববীতে প্রবেশ করেন। অতঃপর লোকজনদের সঙ্গে কোনো কথাবার্তা না বলে সরাসরি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক তখন জরিদার ইয়ামানি চাদর দ্বারা আবৃত ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মুখমণ্ডল থেকে চাদর সরিয়ে তা চুম্বন করলেন এবং কাঁদতে লাগলেন। অতঃপর বললেন, আমার মাতা পিতা আপনার জন্য উৎসর্গকৃত হোক। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর দুবার মৃত্যু একত্রিত করবেন না। যে মৃত্যু আপনার ভাগ্যলিপিতে ছিল সেটা এসে গেছে। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বাইরে বের হয়ে আসলেন। সে সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজনদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ওমর বসো। ওমর বসতে অস্বীকার করলেন। এদিকে সাহাবীগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অধিক মনোযোগী হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর প্রশস্তির পর তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূজা করছিল তারা জেনে রাখুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করছিলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদাই জীবিত থাকবেন, কখনো মৃত্যুবরণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে বলেছেন, মুহাম্মদ রসুল ছাড়া আর কিছুই নয়, তার পূর্বে বহু রসুল গত হয়েছে। সুতরাং সে যদি মারা যায় বা নিহত হয় তবে কি তোমরা পিঠ ফিরিয়ে পিছু হটবে? আর যে পিঠ ফিরিয়ে সরে পড়ে সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন। সাহাবায়ে কেরামগণ যারা এতক্ষণ পর্যন্ত সীমাহীন দুঃখ বেদনায় কাতর অবস্থায় নীরবতা অবলম্বন করেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাষণ শোনার পর তারা সুনিশ্চিত হলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃতই ওফাত প্রাপ্ত হয়েছেন। এ প্রেক্ষিতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর কসম, এ ব্যাপারে এমনটি মনে হচ্ছিল যে লোকজনেরা যেন জানতই না যে আল্লাহ এ আয়াত অবতীর্ণ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এ আয়াত পাঠ করলেন তখন সকলেই এই আয়াত সম্পর্কে যেন নতুনভাবে ওয়াকিবহাল হলেন এবং সকলকেই এই আয়াত তেলাওয়াত করতে দেখা গেল। সাইদ বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর কসম, আমি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত পাঠ করতে শুনলাম তখন আমি অত্যন্ত লজ্জিত বোধ করলাম, অথবা আমার পিঠ ভেঙে পড়ল, এমনকি আমার দ্বারা আমার পা ওঠানো সম্ভব হচ্ছিল না। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ আয়াত পাঠ করতে শুনে আমি মাটির দিকে গড়িয়ে পড়লাম, কারণ আমি তখন অনুধাবন করতে সক্ষম হলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃতই ওফাত প্রাপ্ত হয়েছেন। পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন দাফন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাফন দাফনের পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত হওয়ার ব্যাপারে মুসলিমগণের মধ্যে মতবিরোধের সৃষ্টি হল।
সাকিফা বনু সাইদার মধ্যে, মুহাজির ও আনসারগণের মধ্যে আলোচনা ও বাদানুবাদ চলতে থাকল এবং দলিল প্রমাণাদি পেশ ও প্রশ্নোত্তর চলছিল। অবশেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিনিধিত্বের ব্যাপারে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হল। এর ফলে যথেষ্ট সময় অতিবাহিত হয় এবং রাত্রি আগমন করে। লোকজনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন দাফনের পরিবর্তে আনুষাঙ্গিক অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। এ অবস্থায় সোমবার দিবাগত রাত অবধারিত হয়ে সমাগত হয় মঙ্গলবার সকাল। এই সময় পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক একটি জরিদার ইয়ামানি চাদর দ্বারা আবৃত অবস্থায় বিছানায় শায়িত ছিল। ঘরের মানুষেরা ভেতর থেকে দরজা বন্ধ রেখেছিল। মঙ্গলবার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাপড় সহ গোসল দেয়া হলো। গোসল দেওয়ার কাজে অংশগ্রহণ করলেন আব্বাস, আলী, আব্বাসের পুত্র ফজল এবং কুসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত দাস শুকরান, ওসামা বিন যায়েদ এবং আওস বিন খাওলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস, ফজল ও কুসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ পরিবর্তন করে দিচ্ছিলেন। ওসামা ও শুকরান পানি ঢেলে দিচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৌত করছিলেন এবং আউস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারককে আপন বক্ষের ওপর ভর করে নিয়ে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার বড়ই পাতার মিশ্রিত পানি দ্বারা গোসল দেয়া হয়। কুবায় অবস্থিত সাদ বিন খায়সামাহ গারস নামক কূপের পানি দিয়ে তাকে গোসল দেয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কূপের পানি পান করতেন। গোসলের পর 3টি সাদা ইয়ামেনি চাদর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফনের ব্যবস্থা করা হয়। এই সবের মধ্যে জামা কিংবা পাগড়ি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক কোথায় দাফন করা হবে এ সম্পর্কে সাহাবীগণের মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয়েছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে সকল নবীগণ যেখানেই মৃত্যুবরণ করেছেন সেখানেই তাদের দাফন করা হয়েছে। এই মীমাংসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিছানায় মৃত্যুবরণ করেছিলেন, আবু তালহাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তা উঠিয়ে নিলেন। অতঃপর সেখানেই কবর খনন করা হয়। এরপর সাহাবীগণ পালাক্রমে 10-10 জন করে ঘরের মধ্যে প্রবেশ করে জানাজা আদায় করলেন। নির্ধারিত কোনো ইমামের ব্যবস্থা ছিল না। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বনু হাশিমের লোকজনেরা সালাত আদায় করেন। এরপর ক্রমান্বয়ে মুহাজির ও আনসারগণ জানাজার সালাত আদায় করেন। অতঃপর ক্রমান্বয়ে অন্যান্য পুরুষ, মহিলা ও শিশুগণ সালাত আদায় করেন। জানাজা আদায় করতে মঙ্গলবার দিন পুরোটাই অতিবাহিত হয়ে যায়। মঙ্গলবার দিন অতিবাহিত হওয়ার পর বুধবারের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারককে সমাহিত করা হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে পুরো দিনটাই জানাজা চলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন সম্পর্কে আমরা জানতে পারিনি। এভাবে সময় অতিবাহিত হতে থাকার পর বুধবার রাতের মধ্যভাগে দাফন কাফনের শব্দ শুনতে পাই। ওফাতের পর প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কোনো ধন সম্পদ অবশিষ্ট ছিল না। জীবনে পৃথিবীর শোক ভোগের জন্য নবীজি কিছুই করেননি। মোট কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত মুসলমানদের শিক্ষা গ্রহণের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।